ভিডিও শুরুতেই জানাই শুভ বিজয়া। আগের ভিডিওতে খুব প্রয়োজনীয় কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে বলতে গিয়ে ককিউলাস নামক হোমিওপ্যাথিক ওষুধের কথা উল্লেখ করেছিলাম। ককিউলাস প্রধানত গা বমি ভাব ও বমি হওয়ার জন্য ব্যবহার করা হলেও আরও কিছু ক্ষেত্রে এর ব্যবহার আছে। আমি লাস্ট 3টে ভিডিওতে যতগুলো হোমিওপ্যাথিক ওষুধের কথা উল্লেখ করেছি তার মধ্যে একমাত্র ককিউলাস সম্পর্কেই আমার চ্যানেলে কোনো ভিডিও দেয়া নেই। তাই আমার আজকের আলোচনা ককিউলাস নামক হোমিওপ্যাথিক ওষুধ। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই বলবো ককিউলাসের প্রধান চারিত্রিক লক্ষণ কী। প্রচণ্ড বমি ভাব ও বমি হওয়া। যে কোনো শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে এই লক্ষণ থাকে। বাসে ট্রামে চললে গা বমি দেয় বা বমি হয়। যে কোনো খাবারের গন্ধে, এমনকি খাবারের কথা ভাবলেও গা বমি ভাব দেয়। আর এটার জন্য অন্য কোনো কারণ কিন্তু থাকে না। পরের চারিত্রিক লক্ষণ, যে কোনো সমস্যা গাড়িতে চাপলে বা যে কোনো চলমান বস্তুতে চাপলে, এমনকি চলমান বস্তুকে দেখলেও শুরু হয়ে যায়। যেমন মাথা ঘোরা, মাথার যন্ত্রণা, আরও অনেক সমস্যা এইভাবে শুরু হয় বা বৃদ্ধি পায়। পরের চারিত্রিক লক্ষণ, খিদে একেবারেই থাকে না। মুখে থাকে তেঁতো বা ধাতব স্বাদ। খাবার দেখলেই রেগে যায়। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, ঘুম কম হলে, এমনকি 1 ঘন্টা কম ঘুমালেও শরীর খুব দুর্বল হয়ে পড়ে। মানসিক উত্তেজনার কারণে রেগে গেলে বা দুঃখ পেলে অনেক সমস্যা শুরু হয়। পরের চারিত্রিক লক্ষণ, মতের অমিল একেবারেই সহ্য করতে পারে না। একটুতেই রেগে যায়। কোনো ছোটোখাটো ব্যাপারেও প্রচণ্ড ক্ষেপে যায়। এবার বলবো ককিউলাসের কিছু পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণের কথা। প্রথম, আগেই বলেছি গাড়িতে চেপে বা ট্রেনে চাপলে বা জাহাজে উঠলে যদি গা বমি দেয় বা বমি হয়, অথবা খাবারের গন্ধে বা খাবার দেখে যদি গা বমি দেয়, তাহলে খেতে হবে ককিউলাস 34টি ডোজ 1 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। কারোর গাড়িতে উঠলেই যদি গা বমি দেয় বা বমি হয়, এরকম যদি বারবার হতে থাকে, তাহলে গাড়িতে ওঠার কমপক্ষে 2 ঘন্টা আগে থেকে খেতে হবে ককিউলাস 36টি ডোজ 1 ফোঁটা করে 1 ঘন্টা ছাড়া ছাড়া। এরপর মাথার যন্ত্রণা। মাথার পিছন দিকে এবং ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হয়। যন্ত্রণাটা মেরুদণ্ড পর্যন্ত বিস্তৃত হয়। মাথাটা যদি বালিশে মাথার পিছন দিক দিয়ে শোয়া হয়, তাহলে যন্ত্রণা বৃদ্ধি পায়। কোনো চলমান বস্তুতে চাপলে মাথার যন্ত্রণা বৃদ্ধি পায় বা মাথার যন্ত্রণা শুরু হয়। এর সঙ্গে যদি গা বমি ভাব থাকে বা বমি হয়, তাহলে খেতে হবে ককিউলাস 34টি ডোজ 3 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এরপর মহিলাদের সমস্যা। মহিলাদের সমস্যায় খুবই উপযোগী মেডিসিন এই ককিউলাস। মহিলাদের মাসিকের রক্তপাতের সময় শরীর খুব দুর্বল হয়ে পড়ে, এমনকি পায়ে ভর দিয়ে দাঁড়াতে পর্যন্ত পারে না। মাসিকের রক্তপাতের পরিমাণ খুব বেশি হয়। প্রতি মাসে মাসিক এগিয়ে এগিয়ে আসে। মাসিকের সময় তলপেটে থাকে কাটা কাটা ব্যথা। অনেক সময় মাসিকের পরিবর্তে সাদা স্রাব হয়, অথবা দুটো মাসিকের মাঝামাঝি সময়ে লালচে মাছ ধোয়া জলের রঙের মতো সাদা স্রাব হয়। এর সঙ্গে গা বমি ভাব থাকলে অথবা বমি হলে খেতে হবে ককিউলাস 204টি ডোজ দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। পায়ের পক্ষাঘাত হলে সঙ্গে গা বমি ভাব থাকলে খেতে হবে ককিউলাস 34টি ডোজ দিনে 2 বার করে 2 দিন 1 ফোঁটা করে। 2 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এছাড়া আরও অনেক সমস্যায় ককিউলাস ব্যবহার করা যেতে পারে, কিন্তু ওই গা বমি ভাব বা বমি হওয়ার লক্ষণ থাকতে হবে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। আর পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি
আর একটা নতুন ভিডিও নিয়ে।